শুভ অপরাহ্ন। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহাশয়া, পরিচালন সমিতির সদস্যবৃন্দ, এসআই অফিসের স্টাফরাও এসছেন এবং অন্যান্য অতিথিবর্গ যারা আছেন, পার্শ্ববর্তী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় পরিচালক উনিও আছেন। সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন অভিভাবক অভিভাবিকা, আগত সুধীজন এবং সর্বোপরি আমার ছাত্রছাত্রী ভাই ও বোন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, নমস্কার ও ভালোবাসা। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাকে যে এখানে আসার আমি সুযোগ পেয়েছি, সেজন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয় এবং সর্বোপরি বন্ধুবর্গ সুশান্ত মণ্ডল মহাশয়। আমরা বিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে কিছুটা অবগত হয়েছি যে এই বিদ্যালয়টি দীর্ঘ দিন আগে স্থাপিত হয়েছিল এবং সেখান থেকে একটা সুনির্দিষ্টভাবে এগিয়ে চলেছে এবং খুব সুনামের সাথে এগিয়ে চলেছে। বহু ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়েছে, তারা আজকে অনেকে অনুষ্ঠানে সামিল হয়েছে এবং তারা কৃতিত্বের সাথে আমাদের বিভিন্ন ক্ষেত্রগুলিতে বিরাজ করছে। এটা কিন্তু বিদ্যালয়ের দিক দিয়েও যেমন একটা অত্যন্ত গর্বের বিষয়, আবার অন্য দিক দিয়ে আমরা প্রত্যেকেই তো কোনো না কোনো বিদ্যালয়ের মধ্যে দিয়েই এগিয়ে এসেছি। তো প্রত্যেকেরই একটা বিদ্যালয়ের প্রতি আলাদা একটা স্মৃতি মেদুরতা থাকে, একটা ভালো লাগা থাকে, এটা একটা মধুর স্মৃতিও বটে। তো বিদ্যালয়ের যেহেতু বিদ্যালয় প্রশাসনের মানুষ একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে সে কথা চলেই আসে আর কি। একটা বিদ্যালয়ের কতগুলো স্তম্ভ থাকে, বিদ্যালয় এগিয়ে যাওয়া বা সেটা সুন্দরভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কতগুলো ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ অবদান থাকে। তো সেটাকে যদি আমরা এভাবে বলি যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন একটা দিক, পরিচালন কমিটি আরেকটা দিক, এবং অভিভাবক অভিভাবিকা আর আমাদের ছাত্রছাত্রীরা। তো এই চারটি পিলারের উপরই কিন্তু একটা বিদ্যালয় খুব সুন্দরভাবে এগিয়ে চলে। তো আমাদের এই আকড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এই সবার কিন্তু যে একটা পারস্পরিক সহযোগিতা, যেটা খুবই প্রয়োজন একটা বিদ্যালয়ের উন্নতির পক্ষে, সেটা কিন্তু আছে। পারস্পরিক সমন্বয়, পরস্পরের প্রতি ভালোবাসা এবং পারস্পরিক যে সহযোগিতা, সেটা কিন্তু রয়েছে বলেই মনে হয়েছে। তো এভাবে আমরা আস্তে আস্তে যদি পরস্পরকে সহযোগিতা করি, অর্থাৎ ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা কোনো একটা অংশ কিন্তু যদি সামগ্রিকভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে নিয়ে আসে, তাহলে কিন্তু সঠিকভাবে কিন্তু কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। তো আমরা নিশ্চয়ই সেদিকটাকে বজায় রেখে এগিয়ে চলব। মহারাজ, শ্রদ্ধেয় মহারাজ বলছিলেন যে মোবাইল ফোনের কথা উল্লেখ করেন, যেটা আমরা সত্যি এটা একটা সমস্যাও বটে, ফেস করছি অনেক ক্ষেত্রে গার্জিয়ানরাও। কিন্তু টেকনোলজি এগিয়ে যাবে, যেমন সভ্যতা বা সংস্কৃতি যেমন আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছে, টেকনোলজিও এগোবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে সেটাকে নেব, সেটাই কিন্তু মূল বিষয়। আমরা এই সঠিকভাবে যদি ব্যবহার করি তাহলে এটা ভীষণ সহায়ক, ভীষণভাবে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে। আমরা আগে যখন রেফারেন্স বইগুলো খুঁজতাম তখন আমাদেরকে কোন দাদাদের কাছে শুনতাম বা স্যারদের কাছে জিজ্ঞাসা করতাম, কিন্তু এখন কিন্তু আমরা এক মুহূর্তেই ওই সার্চিং যে গুগল বা কিছুতে ঢুকে গিয়ে কিন্তু আমার তথ্যটা বা সেই সম্পর্কে কিন্তু আমরা ধারণাটা খুব সহজভাবেই পেয়ে যাই। তো এগুলো এর নিশ্চয়ই একটা ভীষণ ভালো দিক।
তবে সেটা ওই ব্যবহারের দিকটাকে আমাদের একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এই দিকটা কিন্তু ছাত্রছাত্রীদেরকে খেয়াল রাখতে হবে। এবং খেলাধুলার যে বিষয়টা, আমাদের আজকের অনুষ্ঠানের একটা পার্টি আছে খেলাধুলা এবং তার পুরস্কার বিতরণী অংশ। তো সে বিষয়ে বলবো, শরীরের সাথে মনের তো একটা অদ্ভুত যোগাযোগ, এটা আমরা সকলেই জানি। শরীর গঠন না হলে তো মন গঠন সম্ভব নয়। মানসিক গঠন হতে গেলে কিন্তু আমার শরীরটাকে সুস্থ থাকতে হবে, এবং সেই সুস্থতা বজায় রাখতে গেলে আমাদেরকে কিন্তু মাঠে নামতে হবে। সেটা খেলাধুলার মাধ্যমে, অন্যান্য যোগ বা ব্যায়ামের মাধ্যমে, এগুলো কিন্তু কায়িক পরিশ্রম কিন্তু আমাদেরকে কিন্তু করতেই হবে। ওই গেমসের, ডিজিটাল গেমসের মধ্যে কিন্তু আমরা আটকে থাকবো না। এটা কিন্তু আমাদেরকে সবাইকে আজকের এই অনুষ্ঠান থেকেই একটা প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা খেলাধুলা করব, নিজেদের শরীরকে সুস্থ রাখব। যাই হোক, তো আমরা সুন্দরভাবে বিদ্যালয়টাকে এগিয়ে নিয়ে যাব। যে আমরা বিদ্যালয়ের সাথে যারা যুক্ত আছি সকলের ভালোবাসা নিশ্চয়ই থাকবে, এই কামনা রাখি। এবং আজকের এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সৌন্দর্য কামনা করি। ভবিষ্যতে আরও সুন্দর অনুষ্ঠান বিদ্যালয় উপহার দিক এবং ছাত্রছাত্রীরা একটা সুস্থ সাংস্কৃতিক মনোভাব সম্পন্ন মানুষ হিসাবে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হোক, এই আহ্বান রাখি। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার গুটি কয়েক কথা শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে।